আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের ৭৩ পৃষ্ঠায় মূলত যে কিছু সমাধানগুলো দিয়ে দেওয়া আছে, আমরা তা সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা খুব সহজেই বুঝবে। এই অঙ্কগুলো খুবই সহজ। এখানে দেখো, এখানে শান্তা তার নোটবুকে জমার পরিমাণ হিসাব রাখার জন্য নিচের চকটি প্রস্তুত করলো। তুমি শান্তার ১ বছরের মোট হিসাব এই নিচের চোখে পূরণ করতে বলা হয়েছে, অর্থাৎ সে ১ বছরে মোট কত টাকা এইভাবে জমা রাখবে। আশা করি তোমরা খুব সহজে বুঝবে। যদি কেউ না বুঝো অবশ্যই কমেন্টস করবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সর্বোচ্চ বুঝিয়ে দেওয়ার জন্য। দেখো, সে প্রথম কিস্তিতে তার কোনো টাকা জমা দেয়নি। প্রথম যখন শূন্য কিস্তিতে ছিল, তখন সে প্রারম্ভিক জমা দিয়ে একটি বই ক্রয় করেছিল। বই ছিল আমার এই ১০০ টাকা। তাহলে তার এই ক্রমসঞ্চিত মোট টাকা হচ্ছে তার ১০০ টাকাই ছিল। তারপরের মাসে সে ২০০ টাকা দিয়েছিল, মানে প্রথম কিস্তি দিয়েছিল, এবং তার কোনো জমা টাকা ছিল না। জমা টাকা ওই আগের ১০০ টাকাই, মানে নতুন করে আর জমা দেওয়া হয়নি এই কিস্তিতে। তাহলে ওই ১০০ আর সাথে আসলে যুক্ত হয়েছে, লক্ষ্য করো এখানকার ২০০, অর্থাৎ আগের ছিল তোমার এই ১০০ এবং তার সাথে যুক্ত হয়েছে জমাকৃত এই ২০০ টাকা, তাহলে মোট হয় ৩০০ টাকা। তারপরের মাসে দেখো, তারপরের মাসে তার আগের টাকা ছিল ৩০০ টাকা, এই ৩০০ টাকা ছিল, এবং তার সাথে তারপরের মাসে এই যে কিস্তি দিছিল সে ২০০ টাকা। তাহলে এই ২০০ টাকা, তাহলে তার টাকা হয়ে যায় ৫০০ টাকা। আশা করি বুঝতেই পারছো। অনুরূপভাবে এই ৫০০ টাকার সাথে তার পরবর্তীতে সে যে কিস্তি দিল আর ২০০ টাকা, তার টাকা হয়ে গেল ৭০০ টাকা। ঠিক চতুর্থ কিস্তির সংখ্যার সময় সে আরো দিল ২০০ টাকা। তাহলে আগে ছিল কত আমার এই ৭০০ টাকা, তার সাথে নতুন কিস্তি হিসেবে ২০০ টাকা যুক্ত হয়ে গেল ৯০০ টাকা। পঞ্চম কিস্তিতে সেম ঘটনা, যে ৭০০-র সাথে এইভাবে তোমার আগের টাকা দিচ্ছিল, এই টাকাটা আমার টাকা ছিল এই ৯০০ টাকা, এই ৯০০ টাকার সাথে অতিরিক্ত সে মানে নতুন কিস্তিতে ২০০ টাকা, তাহলে ১১০০ টাকা। এভাবে সে টাকা বাড়তে 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 পরের মাসে এরকম টাকা বৃদ্ধি করতে করতে তার একটা পর্যায়ে তার জমা টাকা হচ্ছে টোটাল ১২ মাসে তার হচ্ছে ২৫০০ টাকা। তো বিষয়টা তোমরা একটু দেখিয়ে দিবে, কারণ যেমন ষষ্ঠ কিস্তিতে আগের কিস্তি ছিল তার এই ১১০০ টাকা, তার সাথে যুক্ত হবে এই ২০০ টাকা, ১৩০০ টাকা। ঠিক এইভাবে লাস্ট কিস্তিতে যেটা হচ্ছে তার টাকা ছিল এই ২৩০০ টাকা, আগে জমা ছিল, তার থেকে নতুন কিস্তি দিল সে ২০০ টাকা, তাহলে তার মোট টাকা হয়ে গেছিল ২৫০০ টাকা। তাহলে এই যে শান্তার টাকার ১ বছরের হিসাব, সে ১২ মাসে সে টোটাল ২৫০০ টাকা, তার ক্রমসঞ্চিত টাকা হচ্ছে এই ২৫০০ টাকা। আশা করি এটা তোমরা বুঝছো, এটা না বোঝার তেমন কিছুই নেই। তারপর বলছে জোড়ায় কাজ। জোড়া কাজ সলভ করার জন্য বলছে, যা তোমাদের বইয়ের ৭৪ পৃষ্ঠায় দিয়ে দেওয়া আছে। বলছে উপরের চকটি পর্যবেক্ষণ করে শান্তার কিস্তির সংখ্যা এবং মোট জমা সম্পর্ক খুঁজে বের করো। অর্থাৎ যেই শান্তা যে কিস্তির টাকা জমা দিয়েছিল এবং মোট জমা, তার মাঝখানটি সম্পর্কে বের করতে বলছে, এবং তোমার লেখা সম্পর্কটির সঙ্গে অন্যান্য সহপাঠীর লেখা সম্পর্ক মিলেছে কিনা দেখতে হবে। অর্থাৎ তোমরা চেক করে দেখবে যে এটা যেহেতু তোমাদের একক কাজ, তার সাথে বাকিগুলো একটু দেখিয়ে নিবে মিলছে কিনা, দেখে নিবে, এবং ভুল ত্রুটি হলে শিক্ষকের মাধ্যমে সমন্বয় করতে বলা হয়েছে। এখানে বলছে, যেহেতু আগেই প্রশ্ন বলছে ওইটা, এখানে বলছে উপরের পর্যবেক্ষণ করে কিস্তির সংখ্যা এবং মোট টাকা সম্পর্কে খুঁজে বের করতে বলছে। এখানে দেখো বইয়ে একটি খুব সুন্দর করে বলতেছে, এই যে সম্পর্কটি গাণিতিক সম্পর্কেও হতে পারে। ধরি শান্তার কিস্তির সংখ্যাকে ধরে নিছে এক্স টাকা, এখানে দেখো এই যে তার কিস্তির টাকাটা ধরে নিচ্ছে এক্স টাকা। শান্তার যে কিস্তির পরিমাণ, এই যে শান্তার যে কিস্তিটা দিল, এই কিস্তির সংখ্যাকে এক্স ধরে নিচ্ছে, কততম কিস্তি দিল, এবং কিস্তির পরিমাণকে এম, কিস্তির পরিমাণ এম মানে কি পরিমাণ টাকা দিল, যেমন সে ২০০ টাকা করে দিল, আর কিস্তির সংখ্যা হচ্ছে সে কয়টা কিস্তি দিল, এই বিষয়টি আমরা এখানে জানবো। যেমন সে ১ বছরে সে ১২টি কিস্তি দিয়েছিল, এই যে ১২টি কিস্তি, এটার সংখ্যাকে আমরা এক্স ধরবো। কি পরিমাণ টাকা, এই পরিমাণটাকে আমরা ২০০ টাকা সে দিয়েছিল, কি পরিমাণ টাকা, তাহলে সে ২০০ টাকা দিয়েছিল, এবং প্রারম্ভিক জমাকে আমরা সি হিসাবে কাউন্ট করব। প্রারম্ভিক জমা এটা হচ্ছে যে সি, তাহলে সি ছিল কত টাকা, ১০০ টাকা আগের হিসেবে ধরে, এবং মোট জমাকে ওয়াই ধরে নেবে, মোট জমা থাকবে ওয়াই। তাহলে আমরা একটা সম্পর্ক লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি।
অর্থাৎ মোট জমা সমান সমান কিস্তির পরিমাণ গুণন কিস্তির সংখ্যা এবং প্রারম্ভিক জমা। তাহলে এই একটা গাণিতিক সম্পর্ক, এটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস সি। আশা করি এটা তোমরা খুব সহজে বুঝবে। এখন এটা বোঝানোর জন্য আমরা কিছু তথ্য দিয়ে দেওয়া আছে। বলছে এই সমীকরণটি ব্যবহার করে শান্তার যে কোনো মাসের মোট সঞ্চয় বা মোট জমার পরিমাণ নির্ণয় করতে বলছে। যেমন শান্তার এই 14তম মাসের মোট টাকা কি হবে? তাহলে মোট টাকা দেখো, এখানে এই যে মোট জমা ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস যে সূত্রটা লিখলো, এখানে আবারও বলি, দেখো এই অংশটাতে কিন্তু সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে। এখানে এক্স হচ্ছে কিস্তির সংখ্যা, তাহলে দেখো এখানে, এবং এম হচ্ছে এই মোট পরিমাণ, মানে কিস্তির পরিমাণ। তাহলে সে কিস্তি 200 টাকা করে দিছে এই কত 14তম মাস, তাহলে 14তম মাস এখানে এই যে মোট, এখানে দেখো আমরা যে এই মোট পরিমাণ, এই মোট পরিমাণ হচ্ছে এম, আর এটা কিস্তির পরিমাণ যেটা, এটা হচ্ছে এক্স। তাহলে এম এক্স প্লাস সি, আর প্রারম্ভিক জমা ছিল আমার এসি টাকা। তাহলে এটা যোগ করলে হয় কত বলতো? 14 × 28 2900 টাকা, মোট 2900 টাকা। আশা করি এটা তোমরা বুঝছো, এটা না বোঝার তেমন কিছুই নেই। এখন আমরা এই সমীকরণটা ব্যবহার করে তার এই 16 মাস এবং 17 মাসের হিসাবটা আমরা নির্ণয় করব। অর্থাৎ এই 16 মাসে মোট কত টাকা জমা দেয়, তাহলে সেই 16 মাসে জমা দিবে এই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে লিখে ফেলবো। এখন এখানে দেখো আমি একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি, এই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা তার সূত্র। এই সমীকরণে, গাণিতিক সমীকরণে বসাবো। এখানে ওয়াইটা তো হচ্ছে আমার, আবারও বলি, মোট টাকার পরিমাণ, অর্থাৎ কি পরিমাণ টাকা জমা দিল, মোট জমা। তাহলে ওয়াইটা কিন্তু মোট জমা, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখানে এম যেহেতু আমার টাকার সংখ্যা 200 এবং কিস্তির সংখ্যা এখানে বলে দিয়েছে 16, তাহলে 200 ইন্টু 16, আর প্রারম্ভিক জমা ছিল আগে 100, কারণ বলা হয়েছে। তাহলে কত হচ্ছে এটা দেখো, 16 দুগুণে 3200 আর 100, তাহলে তো মোট 3300 টাকা। আজকে তোমরা বিষয়টা বুঝতেই পারছো, ঠিক এটার মতো লিখে ফেললাম। এবং বলছে 23তম কিস্তিতে, তাহলে আগের পর্যন্ত, তাহলে এখানে আমার মোট জমা হবে এই ওয়াই, মোট জমা হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে এম ছিল আমার তো জানোই 200 টাকা, আর আমার কিস্তির সংখ্যা হচ্ছে 23, যেহেতু এখানে 23 উল্লেখ করে দিয়েছে। আর প্রারম্ভিক জমা ছিল এই 100 টাকা, এই এখানেই বসানো হয়েছে। তো এখানে বসানোর পরে এই কত হচ্ছে, 23 দুগুণে 4600 টাকা, প্লাস এখানে হচ্ছে এই 100 টাকা। এই 23 ইন্টু 200, 46 টাকা হয় 100, তার মোট হয় 4700 টাকা। আশা করি তোমরা এই 4700 টাকার এই বিষয়টি তোমরা ক্লিয়ারলি বুঝছো, যে কোনো পরিমাণ কিস্তি। এবার আমি একটি 12তম কিস্তিতে দেখাচ্ছি, 12তম কিস্তিতে মোট কত টাকা হলো। তাহলে 12তম কিস্তিতে কত হবে দেখো, এই 12তম কিস্তির টাকাটা কত হবে, যে 12তম কিস্তির সংখ্যা যদি আমি এটা নিয়ে নেই, এই আমরা এর আগে 12তম সংখ্যা দেখেছিলাম, 12তম সংখ্যা দেখো আমরা নির্ণয় করছিলাম, তার হচ্ছে 2500 টাকা। দেখো 12তম কিস্তিতে 2500 টাকা। তো 12তম কিস্তিতে যদি 2500 টাকা হয়, আমরা এখানে লিখবো তার এই মোট এই 200 টাকা করে সে কত 12তম কিস্তিতে দিয়েছিল, আর প্রারম্ভিক টাকা ছিল 100 টাকা। তাহলে এটা কত হচ্ছে বলতো, 12 দুগুণে এই 2400 টাকা, প্লাস হচ্ছে এখানে এই 100 টাকা। ফাইনালি ক্যালকুলেশন করলে হয় এই 2500 টাকা। অর্থাৎ এই যে আমার আগে ছিল কি, তার প্রতি মাসের হিসাব সে বইয়ে সঞ্চিত করছে। এখন হঠাৎ করে যদি সে কোনো মাসে চায় আমি 40তম মাসে কত হয়েছে, সে আসলে সে চাইলেই এইভাবে নির্ণয় করতে পারবে 12তম মাসে কত হয়েছে। আশা করি তোমরা এটা বুঝছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তারপরে যদি কারো প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য। এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।